আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফজরের দৃশ্য। কি সুন্দর একটা ফজর, মাশাআল্লাহ। ফজরের নামাজটা আদায় করে চলে আসলাম নাস্তা করার জন্য। আমরা যদি একটু ভোরে উঠি তাহলে খুব তাড়াতাড়ি খিদা লাগে, তাই তাড়াতাড়ি যদি একটা কিছু নাস্তা তৈরি করতে চাই তাহলে আমরা পাউরুটিকে এইভাবে ডিম দিয়ে নাস্তা তৈরি করতে পারি। বেশ কিছুটা ব্রেড নিয়ে আমি ত্রিকোণ আকার করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়েছে। এখন একটা বাটি নিয়ে ওইখানে দিয়ে দিয়েছি ডিম, দুটো ডিম দিয়ে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। মিষ্টি যদি বেশি খাও তাহলে একটু বেশি দেবে, আর যদি কম খাও তাহলে আমার পরিমাণটা ফলো করে দেবে। তারপর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি এখন হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ডিম আর চিনি মিশ্রণ করে নেব। বন্ধুরা, যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সবার জন্য রইল শুভকামনা। সবাই পাশে থাকবে, আমার পেজটা ফলো করবে, বন্ধু হয়ে যাবে। মিশ্রণ করা হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে যাব। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এই ব্রেডটা এই ডিমের মিশ্রণ থেকে তুলে নিয়ে ভেজে নিচ্ছি। এই নাস্তাটার সঙ্গে তোমরা নিশ্চয়ই সবাই পরিচিত। তো আমরা সকালের নাস্তায় একটু তাড়াহুড়ো যদি ব্রেকফাস্ট করতে চাই তাহলে এই নাস্তাটা তৈরি করতে পারি। ঠিক এইভাবে ব্রেড ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে চায়ের সাথে। সেম প্রসেসে এইভাবে ব্রেডগুলাকে ডিম থেকে ডুবিয়ে ভেজে নিচ্ছি। লাল হয়ে আসলো, এখন আমি উল্টে দিয়ে এই সাইডটাও লাল করে ভেজে নেব। আর এই লাল ব্রাউন কালারটা কিন্তু খুবই ভালো লাগে সবারই। ঘরের সদস্য যতজনই হোক না কেন, তোমরা এই নাস্তাটা তৈরি করে সবাইকে দিতে পারো, তুমিও খেতে পারো ইজিলি। ভেজে নেওয়ার পর আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। বেশিক্ষণ ভেজো না, কিন্তু একটু তাড়াতাড়িও নামানো যাবে না, বেশি দেরি করেও নামানো যাবে না। এই ব্রেডটা আসলে পারফেক্টভাবে যদি আমরা যে কোনো নাস্তা তৈরি করে খাই তাহলে আমরা খেতেও মজা পাবো আর নাস্তাটা হেলদিও হবে। সেম প্রসেসে আমি সব ব্রেডগুলা ডিম থেকে ডুবিয়ে নিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে সব ব্রেডগুলা। এখন সকালে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। একটা প্লেটে প্রথমে নিয়ে নেব, তারপর এর সাথে কি চা হতে পারে তোমরা বলো তো? অবশ্যই 1 কাপ দুধ চা। তো বন্ধুরা, ভোরের এই খিদাতে আমরা এই সিম্পল নাস্তাটা তৈরি করে খেতে পারি। ধন্যবাদ।